আগে লাগতো মজা, এখন মনে হয় সাজা। কি ভাবছেন গরিব দুঃখীদের দান করার জন্য এত রান্না করেছি? আমি নিজেই তো গরিব, আর কারে দান করবো? কিসের জন্য এই ভিডিওটা নিয়ে হাজির হইলাম? তার জন্যই তো ভিডিও তৈরি করছি, ভালো করে দেখা তারপরে কমেন্ট করবেন। উল্টাপাল্টা আবার কমেন্ট কইরেন না, বুঝছেন নি আপনারা আবার অল্প দেখেই তো কমেন্ট করেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সকাল সকাল আপনাদের ভাইয়া বাজার থেকে মাছ, মাংস, মুরগি, কলিজা যা আছে মানে সব কিছু সবজি থেকে শুরু করে সব দিয়ে গেছে। তো আমি সকাল সকাল কাটাকাটি করছিলাম, হঠাৎ মনে হলো একটু আপনাদের সাথে শেয়ার করি। তারপরে দেন রান্না শুরু করতেছি। তো একদিকে গরুর মাংস, মুরগির মাংস, আর একদিকে ছেলেদের পরীক্ষা চলতেছে। দুই ছেলেকে নিয়ে আসা যাওয়া, কোচিং সব মিলে আমি একেবারে বেখাচেকা। তার মধ্যে আমার হাত কেটে গেছে গাইজ, আমার হাত কেটে গেছে। আমি অনেক কষ্ট করে সব কিছু করতেছি, তারপরেও কার জন্য কষ্ট করতেছি জানেন? যে আমার হাড়, চর্বি, গুর্দা, ফুসফুস সব কিছু জেলে মানে একাকার করে দিচ্ছে সে আমার জামাই। ওনার জন্য রান্না করছি, দেখছেন গাইজ। এখানে সবজি, ফুলকপি, তারপরে সিম, তারপরে পেঁপে, লাল শাক, ডাঁটা শাক, তারপরে মুরগির মাংস, গরুর মাংস, কলিজা, সব কিছু ওই বেটার জন্যই রান্না করতেছি গাইজ। দেখতে পারতেছেন আমার হাত কাটা, বিশাল আকারে হাত কেটে গেছে গাইজ। তারপরে মুসুর ডাল রান্না করতেছি গাইজ, শুধু আমার জামাইয়ের জন্য। কেন জানেন? আমি দেশে যাচ্ছি, বেশ কিছুদিন থাকবো। উনি আবার বাহিরের খাবার খেতে পারেন না, তার জন্য আমি ওনার সব 1 মাস থাকলে 1 মাসের রান্না, 15 দিন থাকলে 15 দিনের রান্না। তো এখানে প্রায় 18 দিনের 19 দিনের আছে, আরও মোটামুটি আরও কয়েকদিনের করব। এখানে আছে প্রত্যেকটা বাটিতে মাছ 2 দিনের করে, মুরগি 3 দিনের করে, গরু মাংস আছে, কলিজা আছে, এরকম ভাগ ভাগ করে দিয়ে যাব। আর মুসুরির ডালটা অনেক সুন্দর করে রান্না করে, একেবারে ঘন করে রান্না করে কাপে কাপে ভরে রাখি, যাতে বের করে আর উনি গরম করে খেতে পারে। অনেকে বলবেন, কেন আপনার জামাইয়ের কি পকেটে টাকা নাই, আপনি খাইতে পারেন না? আরে বাপু, আমার হাজব্যান্ড যেখানে চাকরি করে ওনার গিয়ে এখানে কোনো খাবার হোটেলের ব্যবস্থা নাই, আর উনি বেশি ঘন ঘন হোটেলের খাবার খেলে ওনার ফুড পয়জনিং সমস্যা হয়। তো এই জন্য গাইজ আমি রান্না করে যেতে হয় শুধু ওই বেটার জন্য। আর এইদিকে দেখুন ডালটা ঘন করে ফেলেছি, আবার ডিপ করব। সুন্দর করে হয়ে গেলে, ডিপ হয়ে গেলে তারপরে বের করে একটা একটা করে বক্সে করে রেখে যাব, তাহলে মানে পরিমাপটা বুঝতে পারবে। আর তারপরে গিয়ে আচারের সিজন চলে যাচ্ছে, মানে জলপাইয়ের। তারপরে 2 ধরনের আচার রেডি করে নিলাম, কারণ আচার আমার প্রিয় জিনিস, আমার বাচ্চাদেরও প্রিয়। তো এখানে টক মিষ্টি ঝাল, এটা খিচুড়ির জন্য তৈরি করছি, আর একটা বার্মিস আচার তৈরি করছি এমনি নর্মালি খাওয়ার জন্য। এটা কিন্তু খুবই লোভনীয়। তো গাইজ, আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে গাইজ একটু জানাবেন। আমি কিন্তু অনেক শরীর খারাপ আমার, আসলে আমার জন্য দোয়া করবেন। আমি কিন্তু আর 2 দিন পরে বাড়িতে চলে যাচ্ছি গাইজ। যারা যারা অটোগ্রাফ নিতে চান অবশ্যই দেখা করবেন।